ধনতেরাস হলো দীপাবলি উৎসবের প্রথম দিন, যা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আশ্বিন বা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় এই ধনতেরাস বা ধন ত্রয়োদশী উৎসব। ধনতেরাস জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি, সুস্থ স্বাভাবিক জীবন এবং সাংসারিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পালন করা হয়। ধন অর্থাৎ সম্পদ এবং ত্রয়োদশীর দিনে পালন করা হয় বলে একে ধন ত্রয়োদশী বা ধনতেরাস বলা হয়। এই দিনে লক্ষ্মী, গণেশ এবং ধন দেবতা কুবেরের পুজো করা হয়। মনে করা হয় এই দিনে দেবী লক্ষ্মী সংসারে বা গৃহে আসেন এবং সবাইকে ধনসম্পদ দান করেন। এই দিনে বিশেষ ধাতু যেমন সোনা, রূপা ইত্যাদি কেনার চল আছে। ধনতেরাসকে ধন্বন্তরী দিবস হিসাবেও পালন করা হয়। কথিত আছে যে সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী আবির্ভূত হয়েছিলেন, তাকে আয়ুর্বেদের দেবতা হিসাবে পুজো করা হয়। কথিত আছে তার এক হাতে ছিল অমৃতের পাত্র এবং অন্য হাতে ছিল আয়ুর্বেদ সম্পর্কিত বই। তাই সুস্থ শরীর ও মন ভালো রাখার জন্য ধন্বন্তরীরও পুজো করা হয়। এই দিনটি দেবী লক্ষ্মীর পূজা অর্চনার মাধ্যমেও পালন করা হয়। প্রদীপ জ্বালিয়ে ঘট বসিয়ে দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। এই দিনে বাড়ি পরিষ্কার ও সুসজ্জিত করে রাখা হয়। এছাড়াও সৌভাগ্যের লক্ষণ সূচক বিভিন্ন ধাতু যেমন সোনা, রূপা ইত্যাদি সাধ্যমতো ক্রয় করা হয়। তবে এই ধনতেরাসের দিন স্টিলের বাসন, লোহার বাসন বা কোনো ধারালো অস্ত্র যেমন ছুরি, কাঁচি ইত্যাদি না কেনাই ভালো। এই দিনে কোনো কালো রঙের বস্ত্র বা অন্যান্য কোনো জিনিস ক্রয় করাও উচিত নয়। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন বলে মনে করা হয়। এই দিন মৃত্যুর দেবতা যমের কাছে অর্ঘ্যস্বরূপ বাড়ির দক্ষিণ দিকে বাতি বা প্রদীপ জ্বালানোর চল আছে, যাতে অকাল মৃত্যুর হাত থেকে বাড়ির সদস্যরা মুক্তি পায়। এই বছর অর্থাৎ 2025-এ ধনতেরাস পড়েছে 18ই অক্টোবর বা 31শে আশ্বিন শনিবার 1:21 এবং রবিবার 19শে অক্টোবর দুপুর 1:54 অবধি এই ত্রয়োদশী থাকবে। 18ই অক্টোবর দুপুর 1:51 থেকে দুপুর 3:18 পর্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে সোনা, রূপা বা কোনো বাসন কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে থাকবে। ধনতেরাস পুজোর সময় হলো 18ই অক্টোবর সন্ধ্যে 7:44 থেকে 8:41 পর্যন্ত। তবে এই দিন কাউকে ঋণ দেওয়া বা কারোর থেকে ঋণ নেওয়া একদমই করবেন না, বা বাড়ি থেকে কোনো জিনিস দান করা এই দিনে একদমই উচিত নয়। ধনতেরাস সবার ভালো কাটুক। এই দিনে মা লক্ষ্মীর আশীর্বাদে সবার বাড়ি সুখ সমৃদ্ধি এবং ধনসম্পদে ভরে উঠুক। আজ এই পর্যন্তই। এরপরে এই রকমই কোনো টপিক নিয়ে আবার আমাদের চ্যানেলে ফিরে আসব। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।